হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 124 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 19 করব। এখানে 5 দাগের অঙ্কটা যদি দেখি, আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার একটি বাহু ও অতিভুজের দৈর্ঘ্য জানা আছে। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই সমকোণ হবে না স্থূলকোণ হবে। তাহলে মনে রাখবে, যখনই সমকোণী কথাটা পাবো তখন অবশ্যই সেটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, মানে সেই কোণটা হবে সমকোণ। একটি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার একটি বাহুর দৈর্ঘ্য জানা আছে আর একটি অতিভুজের দৈর্ঘ্য জানা আছে। তাহলে বলছে সেক্ষেত্রে কি একটি সমকোণ পাবো কিনা। এর জন্য প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে খসড়া ছবি আঁকি। আমরা খসড়া ছবি জানি কি করে অঙ্কন করতে হয়, সেটাকে সাইডে করব। স্কেল আর পেন্সিলের সাহায্যে খসড়া ছবিটা অঙ্কন করব। তাহলে দেখো, এখানে যে সেমিটা নেব সেটা আগে দেখে নিই। এখানে সেটা কত, 3 সেমি নিয়েছে আর এখানে 90 ডিগ্রি, যেহেতু আমাদের একটি কোণ সমকোণ। তাহলে এটা ধরে নাও 3 সেমি মাপ নিলাম, আর এখানে 90 ডিগ্রির কোণ অঙ্কন করব। কোণ অঙ্কন করার পর তারপরে দেখো, এসি যে দূরত্ব সেটা হচ্ছে 5 সেমি, মানে অতিভুজ যেহেতু, তাহলে অতিভুজ কোণটাকে বলে 90 ডিগ্রি। এটা যেহেতু 90 ডিগ্রি, তার সামনে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে 5 সেমি। তাহলে আমরা কি করব, 5 সেমিটা এখানে টেনে নিই। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এটা জানা আছে আর এটা জানা আছে, তাহলে বলছে যে এটা কি 90 ডিগ্রি হবে, কোনটা কি সমকোণ হবে কিনা। এখানে নাম দিয়ে দিয়েছে, দেখো ত্রিভুজটা নাম দিয়েছে এ বি সি। তাহলে এখানে যদি আমরা নাম দিয়ে দিই খসড়া চিত্রে, এটা এ, বি, এটা সি, এটাকে বলা হয় খসড়া চিত্র। এই জন্য প্রথমে, যেহেতু মাপটা দেওয়া নেই, আমরা মাপটা নেব এখানে। প্রথমে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 3 সেমি ও 5 সেমি বা 5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকলাম। তাহলে প্রথমে 3 সেমি আর 5 সেমি আমরা এঁকে নেব। তিনের সোজা করে একটা বিন্দু নিব আর শূন্যর সোজা করে একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। এটা হয়ে গেল 3 সেমি। এখানে পাশে লিখে দেব, বা এখানেও লিখতে পারি বা এই দিকটাও লিখতে পারি, 3 সেমি অর্থাৎ সেন্টিমিটার। আর একটা নিয়েছিল 5 সেমি। তাহলে 5-এর সোজা করে একটা বিন্দু নেব আর শূন্যর সোজা করে একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কিউ এক্স একটি রশ্মি আঁকলাম। তাহলে আমরা যে কোনো একটি সরলরেখাংশ নেব, রশ্মি নেব অর্থাৎ সরল রেখা। একদিকে নাম দেব কিউ, আর যেহেতু এটি একটি সরল রেখা, এর উপরে একটি বিন্দু আমরা এক্স নেব। তাহলে কিউ এক্স কি হয়ে গেল, রশ্মি হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, পেন্সিল কম্পাসের সাহায্যে কিউ এক্স রশ্মির কিউ বিন্দুতে কিউ ওয়াই লম্ব আঁকলাম। বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে কিউ এক্স, এই যে দেখতে পাচ্ছ কিউ এক্স রশ্মি কিউ বিন্দুতে, এই যে কিউ বিন্দুতে আমরা কিউ ওয়াই লম্ব টানবো এখানে।
লম্ব আঁকবো, তাহলে লম্ব বলতে সেটা কি 90 ডিগ্রি। কী করে অঙ্কন করতে হয় সেটা আমরা জানি, পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব। এবার এখানে কাটা বসিয়ে এটাকে আমরা বৃত্তচাপ নেব একটা। চাপ নেওয়ার পর যেই মাপে চাপটা নিয়েছি এখান থেকে আমরা দুবার কাটব, 1 2। কাটার ফলে এই দুটো চাপের আমরা কি করব, অর্ধেক বের করব। দেখো একটুখানি কম নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত মানে সমান 2 ভাগে ভাগ করা বা অর্ধেক করা। এখানে কাটা বসিয়ে যেমন এদিকটা টানলাম, ঠিক এখানে কাটা সরিয়ে নিয়ে এখানে নিয়ে এসে এটাকে আমরা কেটে নেব। যেখানে কাটলো দুটো চাপ এখান থেকে আমরা কিউকে যুক্ত করব। যেহেতু এটি একটি সরল রেখা তাহলে এখানে একটি বিন্দু নিয়ে সেটা নাম দেব ওয়াই। দেখো তাই দিয়েছি। 4 নম্বর পয়েন্ট, কিউ বিন্দুকে কেন্দ্র করে 3 সেমি দৈর্ঘ্যের সমান করে কিউ এক্স থেকে কিউ আর কেটে নিলাম। এই যে দেখো কিউ এক্সকে কিউ আর পর্যন্ত কেটে নিল, তাহলে 3 সেমির সমান করে। এই যে 3 সেমি আছে, তাহলে একদিকে কাটা থাকবে, একদিকে পেন্সিল। এর সমান করে আমরা কিউ বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ কিউয়ে কাটা বসাবো আর পেন্সিল দিয়ে এটাকে কেটে নেব। কিউ এই বিন্দুটা যে পেলাম সেটা নাম দেবো আর, সেটা হচ্ছে 3 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এবং 5 সেমি দৈর্ঘ্যের সমান করে আর বিন্দুকে কেন্দ্র করে, এবার আর বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ আরে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যা কিউ ওয়াইকে পি বিন্দুতে কোথায় ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করে। তাই ঠিক একইভাবে আমরা 5 সেমি যেটা আছে তার মাপ নেব, একদিকে কাটা একদিকে পেন্সিল। এর মাপ নিয়ে আমাদের যে আর বিন্দু আছে, দেখো এখানে এই আর বিন্দুকে কেন্দ্র করে ভালো করে লক্ষ্য করো, এই আর বিন্দুতে কাটা বসিয়ে পেন্সিলটা কিন্তু আমরা এই যে কিউ ওয়াই যে দেখতে পাচ্ছি রশ্মিটা সেখানে দেখব কোথায় ছেদ করছে। এই দেখো এখানে কেটে নিলাম, এখানে ছেদ করলো, যেখানে ছেদ করলো সেই বিন্দু থেকে আমরা আরটাকে যুক্ত করে নেব। আর যেখানে ছেদ করলো তার নাম দেব পি। তাহলে ত্রিভুজটা কি হবে, পি কিউ আর। দেখো একটা ত্রিভুজ পেয়ে গেলাম। একটি বৃত্তচাপ যেটা আমরা পি বিন্দু কাটলাম, বলছে এবার পি আর বিন্দু দুটি যোগ করে আমরা পেলাম পি কিউ আর পেলাম। এবার বলছে পি কিউ আর, পি কিউ আর কত ডিগ্রি, এটা এটা যদি আমরা চাঁদার সাহায্য মেপে নিই তাহলে এটা অবশ্যই 90 পাবো, কেন কি আমরা 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম। 0 10 20 30 40 50 60 70 80 90, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নাম দেব পি, কিউটাকে মাঝখানে আর, দেখো পি কিউ আর, এটা শুধু 90 লিখবো কেন কি ডিগ্রি লিখে দেওয়া আছে। পি আর, পি আর কত সেমি, 3 সেমি। আর কিউ আর এটা কত সেমি, 5 সেমি। স্কেলের সাহায্যে মেপে পেলাম যে পি কিউ ড্যাশ সেমি না, এখানে ওকে কিউ আর ঠিক করে নিই। পি আর কোথায়, পি আর এটা হচ্ছে 5, ভুল করলাম। আর কিউ আর হচ্ছে কত, 3। তাহলে বলছে পি কিউ মাপ, পি আর কিউ মাপ। এটা 3 সেমি ছিল আর আমরা এটা কিন্তু 5 সেমি মাপ করে কেটেছিলাম। তাহলে অজানা কোনটা, অজানা হচ্ছে পি কিউ। তাহলে স্কেলের সাহায্যে যদি আমরা মেপে নিই তাহলে কত পাবো, কত দেখাচ্ছে দেখো 4-এ, তাহলে এটা হচ্ছে পি কিউ হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, এর
বাকিটুকু আমরা পরবর্তী পার্টে করব। আচ্ছা, এই পার্টেই করিনি, কেন কি এটা কেটে বসাতে হবে। তাহলে দেখো তিতলি কি করলো, এটা কমপ্লিট। এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকলো যার সি কোণটি হচ্ছে এক সমকোণ মানে 90 ডিগ্রি, মনে রাখবে এক সমকোণ কথার অর্থই হচ্ছে 90 ডিগ্রি। বিসি 3 সেমি আর এবি 5 সেমি, মানে যা যা এর বৈশিষ্ট্য ছিল শর্ত এখানেও কিন্তু সেমই আছে, শুধু নামটা এবিসি দিয়েছে। এখানে দেখো এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং কোণ এ সিবি এক সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখো বিসি আর এখানে কোণটা দেখো কোথায় আছে, সিতে। সিতে হচ্ছে এক সমকোণ, এটা যদি খসড়া ছবি করি, খসড়া চিত্র আমি ফ্রি হ্যান্ডেই করছি। দেখো সিতে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তাহলে এখানে আমি সি নিই, এটার উপরে ডিপেন্ড করছে যে সিটা মাঝখানে আছে সেটাই হচ্ছে সমকোণ, মানে সেটা কত ডিগ্রি বোঝাচ্ছে, 90 ডিগ্রি বোঝাচ্ছে। তাহলে এখানে 90 ডিগ্রি হলে এরকম হবে 90 ডিগ্রি, আর এখানে সি দিলে এটা নাম দিতে হবে বি, আর এ বি এটা হচ্ছে 5 সেমি। তাহলে বিকে কেন্দ্র করে আমরা 5 সেমির মাপ নিয়ে এখানে কাটবো, কেটে এখানে যুক্ত করে নেব, তাহলে দেখো একটা ত্রিভুজ পেয়ে যাব। এটা ছিল আমাদের খসড়া চিত্র। এবার ঠিক একইভাবে আমরা মাপ নেব 3 সেমি ও 5 সেমি। 3 সেমি সোজা করে একটা বিন্দু নেব আর 0 সোজা করে একটা বিন্দু নেব, এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব, সেটা হয়ে গেল 3 সেমি। আর একটা আছে 5 সেমি, তাহলে 5-এর সোজা করে একটা বিন্দু আর 0 সোজা করে একটা বিন্দু, এই দুটো বিন্দুকে আবার যুক্ত করব। আর এবি হচ্ছে 5 সেমি, তাহলে এখানে এডি এখানে বি লিখে 5 সেমি লিখতে পারি। আর এখানে বি এই বিন্দুটা, আর এই বিন্দুটা হচ্ছে সি, এটা হচ্ছে 3 সেমি। এবার আমরা যে কোনো মাপ নেব স্কেলের সাহায্যে। খসড়া চিত্র থেকে দেখতে পাচ্ছি যে প্রথম যে এখানে বিন্দুটা হবে সেটা হবে সি, কেন সিতে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আর এই রশ্মিটার নাম যদি দিই, এখানে দিলাম এক্স ধরে নাও, আর তারপরে আছে বি, তাহলে আমরা কি করব, এই বিসির মাপ করে কিন্তু আমরা কেটে নিতে পারি। বিসি এর মাপ নিয়ে এর সমান করে আমরা সি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নেব, এটা হচ্ছে 3 সেমি। আর নাম দেব এই বিন্দুটা যেখানে ছেদ হলো সেটা বি। কোথা থেকে আমি করছি, খসড়া চিত্র থেকে। এবার এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাহলে একই রকমভাবে প্রথমে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব নেব, নিয়ে একটা আমরা চাপ অঙ্কন করব প্রথমে। সেই মাপ নিয়ে, মানে যেই মাপটা দিয়ে আমরা চাপ নিলাম সেই মাপে আমরা দুবার কাটবো, 1 2। এবার 90 ডিগ্রি অঙ্কন করতে গেলে কি করতে হয়, এই দুটো দাগের অর্ধেক বের করতে হয়, তাহলে একটুখানি কম নিয়ে নিই, কম নিয়ে উপরে কাটবো একই পাশে, ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটবো। যেখানে ছেদ করলো সেখান থেকে এটাকে আমরা যুক্ত করব, স্কেলের সাহায্যে এটা আমরা যুক্ত করে নেব। তাই এখানে কোণটা যে পেলাম সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেওয়া আছে কি এবি, এবি এর সমান করে, এবি এর সমান করে দেখো একদিকে কাটা বসাবো একদিকে পেন্সিল, এর সমান করে
বি বিন্দুতে দেখো আমি কি করছি, বি বিন্দুতে কাটা রাখবো, আর পেন্সিল আমরা এই যে দাগটা লম্বটা যে টেনেছি সেটাকে আমরা কাটবো, যেখানে কাটবে কাটতে দাও, কাটলাম। যেখানে ছেদ করলো এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করব। তাহলে পেয়ে গেলাম একটি ত্রিভুজ বিসি। তাহলে এখানে নাম দিতে হবে ই, কারণ ত্রিভুজটার নাম কি ছিল, এবিসি। তাহলে এবিসি একটি ত্রিভুজ। তাহলে এখানে লিখব সুতরাং এ বি সি একটি ত্রিভুজ। আর 90 ডিগ্রির সামনের বাহু অতিভুজ, সেটা মাপ দেওয়াই আছে, সেটা হচ্ছে 5 সেমি অর্থাৎ সেন্টিমিটার। আমি তিতলির আঁকা এবিসি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে নিয়ে, মানে তিতলিরটা আমরা কেটে নিয়ে আমার আঁকা পি কিউ আর সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের উপর বসিয়ে দেখলাম। তাহলে আমরা এটাকে কেটে নেব, এটাকে কেটে আমরা পি কিউ আরে বসাবো। এবার দেখো এটাকে কেটে আমি অলরেডি কেটে নিয়েছি, এটাকে কেটে আমরা যে পি কিউ আর ত্রিভুজটা অঙ্কন করেছি সেখানে বসাবো। দেখো একদম মিশে গেছে। বসিয়ে দেখলাম দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও আর একটি বাহু সমান, একটি বাহু সমান বলে সমকোণী ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে গেল। তাই না? দেখো এটা সম্পূর্ণভাবে কিন্তু মিলে যাচ্ছে যখন একটি কেটে আরেকটির উপরে বসাচ্ছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কেন কি এটাও 3 সেমি, এটা 5 সেমি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, দুটোরই একই বৈশিষ্ট্য ছিল। এটার ক্ষেত্রে লিখতে পারি পি কিউ আর একটি ত্রিভুজ। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 20-তে বাকি আলোচনাটুকু করব।